আবার আজ উদ্দেশ্য যাইছি হবে পিকনিক হবে হবে পিকনিক হবে। আজ আবার কোন জঙ্গলে নিয়ে আসলি? ওই সেই ভূত রাজা জঙ্গলে আজ আবার কোন জঙ্গলে নিয়ে আলি? পরিষ্কার আছে। সব আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করব, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, রান্নাও শিখুন, খাইও দেখুন হেভি টেস্ট। আর করবো গহীন জঙ্গল, এমন একটা জঙ্গলে আইছি আজকে যে জায়গায় খালি কোনো মানুষের কোনো ভাব ভঙ্গিনি নাই। চলো তাহলে শুরু করি। হ্যাঁ চলো। হয়ে গেল দানা। আমরা এই যে মাটন বিরিয়ানি মানে খাসির মাংস নিয়ে এসছি, এটা দিয়ে আমরা বিরিয়ানি রানবো। সেই জন্য আমাদের রসুন পেঁয়াজ যেগুলো সুন্দর করে রসুন তৈরি করার দরকার সেগুলো করছি। সাইজ করছে ওদিকে আমাদের মফি সাহেব, খড়ি সাইজ করছে, বাবুসি খালি হাজি বসি। বাবুর্চি এখন রেডি। আমাদের বাবু আমাদের বাবু আকাশি মরিচ, কাঁচা মরিচ, দেশাল ভাষায় একে আকাশি মরিচ বলে। এটা কাঁচা এই মরিচ খুব সুস্বাদু, কাঁচা খাইতে টেস্ট লাগে। এটা দিয়ে আমরা আজকে রান্না করবো। খা দিনি কাঁচা। কষা কষা শব্দ মারতো না কেন? কষা 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 কষা। এই যে মাটন বিরিয়ানি রানবো আমরা, এখন মাংসটা ধুই ফেলবো। ওই যে মাংসটা আমরা পরিষ্কার করব, এটাকে মানে খাসির মাংস যাকে বলা হয় বাংলায়। আমরা সুন্দর করে সাইজ করে কাইটে নিয়েছি, এতে আমরা বিরিয়ানি বানাবো। দেখেন ছোট ছোট পিস কি সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন আমরা সুন্দর করে ধুয়ে এখন তুলবো। ছোট পিস করে সিদ্ধ হতে সুবিধা হয়, তাই না? সুবিধা সুবিধা মানে প্রচুর সুবিধা। এক পিস এই যে আমরা মাংসটা রান্না করব, প্রথমে তেল দিলাম। গরম তেলের ভিতরে আমরা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও কিছু দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম আমরা। মাংস দিয়ে দিলাম। আমরা এখন মাংসটা ভাজি নিব মাটন বিরিয়ানির জন্য। এই যে আমরা পরিমাণ মতো লবণ দেব। মাংসটা পুরা লবণাক্ত, মানে পরিমাণে পুরা লবণের সাথে ভাজি নেব। এই যে আমাদের যেটা দেখছেন ভিডিওতে, সেই মাটন হচ্ছে, নাড়া হচ্ছে, ভাজার কাজ চলছে। ভাজি ফেলবো একেবারে, এইখানে সেদ্ধ হয়ে যাবে, শুধু পরবর্তীতে শো করা হবে। খালি পিওর বাড়াইছে। ভাই কি করছিস রে? এই যে সেই মাটন ভাজি নিয়েছি। বিরিয়ানি আমরা হোটেলে খাইছি, বাড়িতেও রান্না করে খাইছি। আজকে তুমি তো প্রধান বাবুর্চি আমাদের। তো প্রধান বাবুর্চির রান্না দেখি যাতে মানে আমরা সুস্বাদু খেতে পাই আর জনগণকে বলতে পারি, তাহলে দর্শকরাও আমাদের মতো করে রান্না করে খাবে। সেভাবে রান্না করে দিলে কোনো ফল্ট না। সবই আল্লাহ রেখে, আমি খালি। আর আমারে বাবুসির আজকে চশমাটা হেভি হয়েছে। চশমা মাংস ভাজা আমাদের কমপ্লিট।
এখন আমরা নামাবো, এটা আলাদা পাত্রে আমরা রাখি দেব। আমরা চাউল ভাজবো, তেল দিলাম। বাদাম আর কিশমিশ ভাজি নিলাম। তেজপাত দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝাল দিয়ে দিলাম, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম, চাউল দিয়ে দিলাম, পলুয়া চাউল। চাষি চাউল লাগে। হালকা করে একটু এর ভিতরে পানি দিয়ে দিলাম, তাহলে তেল দিয়ে পানি দিয়ে মিক্সারটা ভালো হবে। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। এটা হলো জয়ত্রী দিলাম, জায়ফল দিলাম, এর সাথে আমরা তেল এই টক দিলাম পরিমাণ মতো, অত দিব না, তেঁতুলের টক দিলাম পরিমাণ মতো। এই যে আমাদের চাউল ভাজা কমপ্লিট, এখন পানি দিচ্ছি, সেই গরম পানি। বিধি আমার চোখ অন্ধ করে দেয়, অনুভূতির হাজার দোয়ার বন্ধ করে দেয়, অনুভূতির হাজার দোয়ার বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও। এই বাবা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমরা সেই মাটন এবার দিয়ে দিলাম চাউলের ভিতরে, এইবার হবে মাটন বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। তাই হ্যাঁ, এই মাটন বিরিয়ানি বাংলায় কি বলে বল দিনি? কাচ্চি বিরিয়ানি। আমরা 1 নাম্বার খাঁটি ঘি দিয়ে দিলাম। রান্নার কাজ শেষ, বিরিয়ানি প্রায় হয়ে গেছে। আমরা এটি এখন আগুন চাপা দিব, যাতে আমরা বাংলায় বলে আগুন চাপা, তুলি ফেলবো এটা এখন। আমরা যে কয়লা তুলে দিচ্ছি এখন, আগুনের কয়লা, মানে একটু রস টস থাকলে রসটা খাই যাবে, একটা সুন্দর ঝরঝরে হবে কাচ্চি বিরিয়ানি।
আমরা এখন তুইলি দেখবো কি অবস্থা। এই যে সেই মাটন বিরিয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, তেঁতুলিয়া আটি বাবা, কাচ্চি বিরিয়ানি। হেভি টেস্ট। হ্যাঁ, কি টেস্ট রে পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে। হোটেলের থেকে ভালো হয়েছে। রান্না মনের মধ্যে আসলে কল্পনা করা যায় না এরকম রান্না, সত্যি কথা। তেঁতুলের ফ্লেভারটা সুন্দর লাগছে না? কাচ্চি বিরিয়ানি। দর্শক, এই কাচ্চি বিরিয়ানির সাথে যে এই পেঁয়াজের এত মিল আগে তো জানতুক নি। জানলি তো হুম, মাঠ ঘাটে রান্না করে খাই দিয়েছেন, আরে বাড়িতে তো খান। ভিলেজ পিকনিক মানে বুন ভাজন, মানে বুনের ভোজন করবো আমরা। দর্শক, একটা মহৎ উদ্দেশ্য আমাদের মধ্যে আসছে। আমরা যত সম্ভব চেষ্টা করব অন্তত সপ্তাহে একদিন অসহায় দুস্থ মানুষের কিছু খাবার দেওয়ার চেষ্টা করব, এবং একদিন আমরা আমাদের ব্লগের মতো যে ভিডিওটা আনন্দ নিজেরা পিকনিক এটা করব। তো আজকের যে আয়োজনটা ছিল আমাদের পার্সোনাল, তো অবশ্যই মনে হয় ভালো লাগছে। আপনার যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। আর এই ধরনের বিরিয়ানি আপনারা বন্ধুদের সাথে পিকনিকে করবেন, বাড়িতে করবেন, দেখবেন কেমন লাগে। আসলে সুন্দর টেস্ট হয়েছে। তো আমি এই ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। কাঁচা পেঁয়াজ বলে হেভি স্বাদ। বন্ধুরা কি করে দেখি, কি বলে। পেঁয়াজ দাও নক করে খাই নিল। খুদা হাফেজ। খুদা হাফেজ। আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।